সালাম আলাইকুম। নেপাল বর্তমানে ভ্রমণকারীদের জন্য অন্যতম জনপ্রিয় দেশ। নেপালে আপনারা চাইলে সিঙ্গেল অথবা ফ্যামিলি ভিজিট করে আসতে পারেন। আজকে আমরা নেপাল নিয়ে কথা বলবো। নেপাল কি বাংলাদেশিদেরকে অনারেবল ভিসা সুবিধা প্রদান করেছে? অনেকে বলে যে নেপাল অনারেবল ভিসা সুবিধা দিয়েছে, বাংলাদেশিদের জন্য কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু আপ ডাউন টিকিট কেটে গেলেই হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নেপাল কাদেরকে কত সময়ের জন্য ভিসা ফ্রি প্রবেশের অনুমতি দিচ্ছে এবং তারা কত সময় থাকতে পারবে, বা কারা কারা যেতে পারবে, কারা কারা এই সুবিধার আওতায় থাকবে এবং কত সময় পর্যন্ত অপেক্ষা করতে পারবেন, সেই বিষয়গুলো জানতে পারবেন। নেপালের দেশ বৈচিত্র্য, জীবনযাত্রার মান এবং নেপাল জাতি হিসেবে কেমন, তাদের সংস্কৃতি, এই সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা কথা বলবো। নেপাল ভ্রমণকারীদের জন্য কি কি প্রস্তুতি নিতে হবে, কেমন ধরনের প্রস্তুতি থাকা উচিত যেন আপনাদের ট্রাভেলে বা আসা যাওয়ায় কোনো ধরনের সমস্যা না হয়। নেপালের জন্য কি কি ডকুমেন্ট আপনাদেরকে সাথে নিতে হবে বা সাথে রাখতে হবে, আদারওয়াইজ আপনারা ইমিগ্রেশনে বা নেপাল ট্রাভেলের সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। নেপাল ভ্রমণের ক্ষেত্রে একটা মেজর ইস্যু হচ্ছে, অনেকেই বলে যে নেপাল ভ্রমণে বাংলাদেশ ইমিগ্রেশনে অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়, অনেক বিষয় জিজ্ঞেস করে, অনেক কিছু দেখতে চায়, অনেক হ্যাসেলের সম্মুখীন হয়। তো ওই ক্ষেত্রে নেপালের ইমিগ্রেশনে কি ধরনের প্রশ্ন করতে পারে বা কি ধরনের উত্তর আপনাকে দিতে হবে, কি ধরনের ফিজিক্যাল মেন্টাল প্রিপারেশন রাখতে হবে এবং ইমিগ্রেশনের জটিলতাগুলো নিয়ে আমরা কথা বলবো। নেপাল ভ্রমণে জনপ্রিয় শহরগুলো কোনগুলো, সেই শহরগুলো নিয়ে আমরা কথা বলবো। এছাড়াও নেপালের টপ অ্যাট্রাকশন ট্রাভেলারদের জন্য কি কি প্লেস রয়েছে, সেই প্লেসগুলো নিয়ে কথা বলবো। নেপাল ভ্রমণে আপনাদের হোটেল বা প্লেন ফেয়ারে কেমন খরচ হতে পারে এবং এই ভ্রমণে বিমান, হোটেল এবং আপনার ভ্রমণের কেমন খরচ হতে পারে ওভারঅল, সেই বিষয়ে আপনাদেরকে একটা আইডিয়া দিব। নেপালের ক্ষেত্রে নেপাল ট্রাভেলের ক্ষেত্রে আপনারা কোথা থেকে কম খরচে হোটেল বা ফ্লাইট বুকিং করতে পারেন এবং কিভাবে খুব কম খরচে সাশ্রয়ে আপনারা নেপাল ট্রাভেল করতে পারেন, এ টু জেড আমরা বিস্তারিতভাবে কথা বলবো। তো আজকে আমরা নেপাল সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলবো। আপনারা যারা নেপাল ট্রাভেল করতে ইচ্ছুক বা নেপালের যাওয়ার জন্য চিন্তা করছেন, তারা আমাদের আজকে এই ভিডিওটি দেখবেন। এই ভিডিওর মাধ্যমে নেপাল সম্পর্কে আমরা ওভারঅল সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো, যেন নেপালের ভিসা প্রস্তুতি থেকে শুরু করে নেপাল যাওয়া থেকে শুরু করে নেপাল ভ্রমণটা আপনার জন্য আনন্দপূর্ণ হয়। তো বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি এস এম হাসান, গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যারা সারা বিশ্বের ভিসা আপডেট, দেশ ও বৈচিত্র্য পরিচিতি সম্পর্কে জানতে আগ্রহী, সেই সাথে বিশ্বের ব্যবসা, বিনিয়োগ ও স্থায়ী নাগরিকত্ব কিভাবে পেতে পারেন এবং বর্তমান বিশ্ব ও বিশ্বের ট্রেন্ডিং বিষয় সম্পর্কে জানতে আগ্রহী, তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন থেকে অল হিট করে আমাদের সাথেই থাকবেন। অ্যাট দ্য সেম টাইম যারা ফেসবুক এবং লিঙ্কডইনে দেখছেন, তারা ফলো করে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন সকল ভিডিও আপডেট পাওয়ার জন্য। দক্ষিণ এশিয়ার অন্যতম পাহাড় পর্বত অধ্যুষিত দেশ নেপালে আপনি একা বা পরিবার সহ ভ্রমণ করতে পারেন এবং নেপালের ৭৫% অঞ্চলই পাহাড় দ্বারা বেষ্টিত এবং পৃথিবীর সর্ববৃহৎ ৮টি পর্বতমালাই রয়েছে নেপালে। এর ভিতরে হিমালয়ের এভারেস্ট রয়েছে। আপনারা জানেন যে তিব্বতে একটি অংশ রয়েছে এভারেস্টের এবং একটি অংশ রয়েছে নেপালে। সো যারা এভারেস্ট দেখতে চান বা দেখার ইচ্ছা রাখেন, তারা নেপাল ভ্রমণ করতে পারেন। নেপালের
প্রায় 3 কোটি মানুষের বসবাস এবং নেপালের ভাষা হচ্ছে নেপালি। দেশটিতে বিভিন্ন ধর্মের লোকজন থাকলেও প্রায় 80% লোকই হিন্দু ধর্মের অনুসারী। তারা খুবই ভদ্র এবং বৈচিত্র্য এবং ট্রেডিশনের অধিকারী। নেপালের মানুষের গড় মাথাপিছু ইনকাম ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুসারে 2024-এ তাদের $1447 পার মাথাপিছু ইনকাম, এবং নেপাল পাসপোর্ট ওআরজিতে গ্লোবাল গ্রুপ র্যাঙ্কে তারা 92তম অবস্থানে রয়েছে এবং ইন্ডিভিজুয়াল র্যাঙ্কে তারা 186তম অবস্থানে রয়েছে। আপনারা জানেন যে পাসপোর্টের ইন্ডেক্সের যে রিপোর্ট, ওই রিপোর্টে যেই দেশগুলোকে যত বেশি ট্রাভেলের সুবিধা বা ভিসা ফ্রি প্রবেশের অধিকার দিয়ে থাকে তার ভিত্তিতে এখানে র্যাঙ্ক করা হয়ে থাকে। এই ক্ষেত্রে একই গ্রুপে এক বা একাধিক অনেকগুলো দেশও থাকতে পারে বা থাকে। আর ইন্ডিভিজুয়াল র্যাঙ্ক হচ্ছে মূলত অ্যাকচুয়াল ওই দেশের র্যাঙ্ক, আর গ্রুপ র্যাঙ্কের ক্ষেত্রে এটা অনেকগুলো দেশ সামনে বা অনেকগুলো দেশ একই ট্রাভেলের সুবিধা পেয়েছে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে তাদের। যেমন আপনি যদি পাসপোর্ট ওয়ার্ল্ডে যান, প্রথমেই দেখবেন যে ইউএই পাসপোর্ট রয়েছে, সেকেন্ড অবস্থানে রয়েছে স্প্যানিশ পাসপোর্ট, থার্ড অবস্থানে রয়েছে 15টি দেশ, অর্থাৎ 15টি দেশকে 175টি দেশ ভিসা ফ্রি প্রবেশের অধিকার দিয়েছে। এই 3 নম্বর স্তরে রয়েছে সিঙ্গাপুর, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ডেনমার্ক, আয়ারল্যান্ডের মতো দেশগুলো। সো এইভাবেই গ্রুপ র্যাঙ্ক এবং ইন্ডিভিজুয়াল র্যাঙ্কগুলো হয়ে থাকে। গ্রুপ র্যাঙ্ক হচ্ছে একই স্তরে অনেকগুলো, কোনো কোনো স্তরে 10, 15, 20 পর্যন্ত দেশ রয়েছে। আর অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল র্যাঙ্ক হচ্ছে ওই দেশের পাসপোর্ট র্যাঙ্কের মূল র্যাঙ্ক। তা আপনাদের জন্য প্রশ্ন রইল যে বাংলাদেশের পাসপোর্ট গ্লোবাল গ্রুপ র্যাঙ্কে পাসপোর্ট ওআরজির অনুসারে কততম অবস্থানে রয়েছে এবং ইন্ডিভিজুয়াল র্যাঙ্কে কততম অবস্থান রয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন। এবং নেপালকে বর্তমানে 55টি দেশ ভিসা ফ্রি প্রবেশের অধিকার দিয়েছে। এর ভিতরে অন্যতম হচ্ছে ইন্ডিয়া, দেন সিঙ্গাপুর, দেন ফিলিপাইন। সো ইন্ডিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন এরকম 55টি দেশ নেপালকে ভিসা ফ্রি প্রবেশের অধিকার দিয়েছে। এবারে আসি নেপাল ট্রাভেল। নেপালে কি আমরা চাইলেই ট্রাভেল করতে পারবো কিনা, বা ভিসার প্রয়োজন আছে কিনা, বা কোনো ফর্মালিটি আছে কিনা? নেপাল ভ্রমণের জন্য বাংলাদেশিদেরকে অন অ্যারাইভেল ভিসা প্রোভাইড করেছে। শুধু বাংলাদেশিদের জন্য নয়, নেপাল মূলত সার্কভুক্ত যে 8টি দেশ রয়েছে এই 8টি দেশের নাগরিকদের জন্য অন অ্যারাইভেল ভিসা সুবিধা প্রদান করেছে। সার্কভুক্ত দেশে যারা আছেন বা দেশের নাগরিকরা আছেন তারা ভিসা ছাড়াই ওই দেশে ভিসা ফ্রি এন্ট্রি নিতে পারছেন, অন অ্যারাইভেল ভিসা, এবং অনির্দিষ্ট সময়ের জন্য থাকতে পারছেন। অর্থাৎ ট্রাভেল, ট্রানজিট বা যেই পারপাসেই আপনি যান না কেন আপনি অনির্দিষ্ট সময়ের জন্য সেখানে থাকতে পারবেন। এবং এই ক্ষেত্রে আপনাকে কোনো ভিসা নিতে হচ্ছে না। আপনি বাংলাদেশ থেকে, যেহেতু বাংলাদেশি নাগরিক, সেহেতু আপনি অন অ্যারাইভেল ভিসা সরাসরি যেতে পারছেন, আপনাকে আগে থেকে ভিসা নিতে হচ্ছে না। এবার আসি যাওয়ার পূর্বে করণীয়, অর্থাৎ যারা নেপাল যেতে চাচ্ছেন তাদের কি ধরনের প্রস্তুতি নিতে হবে। আপনারা যারা নেপাল যেতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই কিছু বিষয়ে প্রস্তুতি নিতে হবে। প্রথমত হচ্ছে নেপাল যাওয়ার জন্য আপনাকে অবশ্যই কনফার্ম হোটেল করতে হবে, অর্থাৎ আপনি পেমেন্ট কমপ্লিট করে কনফার্ম হোটেল বুকিং নিতে হবে। দেন 2 নাম্বার হচ্ছে আপনাকে অবশ্যই আপ ডাউন টিকিট কাটতে হবে। এই 2টা জিনিস অবশ্যই ম্যান্ডেটরি আপনাদেরকে নিতে হবে। যারা চাকরিজীবী আছেন তাদেরকে এনওসি নিতে হচ্ছে, জব আইডি নিতে হচ্ছে। যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্ট আইডি নিতে হবে। আর যারা ব্যবসায়ী আছেন তারা ট্রেড লাইসেন্স, ট্যাক্স এবং টিন সার্টিফিকেট সাথে রাখবেন। তো এইভাবে আপনারা এই প্রস্তুতিগুলো, এই ডকুমেন্টগুলো নেওয়ার মাধ্যমে আপনারা খুব সহজে এবং ঝামেলা ছাড়া নেপালে যেতে পারছেন। এবার আসি ইমিগ্রেশনের বিষয়টি। নেপালে যাওয়ার ক্ষেত্রে প্রচুর মানুষের কমপ্লেন যে বাংলাদেশ ইমিগ্রেশন নেপালে যারা যাবে বা ভুটানে যারা যাবে তাদেরকে আগে ডেকে এক সাইডে নিয়ে গিয়ে তাদেরকে অনেক ধরনের কোশ্চেন, অনেক ধরনের প্যারা দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনাদের হেজিটেশনের কোনো কারণ নেই। নির্দিষ্ট যে অফিসাররা ইমিগ্রেশনে রয়েছে তাদের যে কর্তব্য রয়েছে এই কর্তব্যগুলোর জন্য তারা প্রশ্ন করে থাকে, এবং এইটাকে আপনি পজিটিভলি আপনার একটা ট্রেনিং হিসেবে ধরতে পারেন। কেননা বাংলাদেশি প্রচুর মানুষ আসছে বিভিন্ন দেশে যাওয়ার পরে ওই দেশগুলোতে যখন ইমিগ্রেশনে কোশ্চেন করে
তারা শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে, কোনো কিছুই বলতে পারে না। সো বাংলাদেশ ইমিগ্রেশনে যখন আপনি আপনার দেশের একজন লোকের সাথে কোঅপারেট করছেন বা কথা বলছেন এবং আপনার নার্ভাস ফিল হচ্ছে না, তখন আপনি পরবর্তীতে অন্য কোনো দেশের ইমিগ্রেশনে গেলে সেটা আপনার জন্য হেল্পফুল হবে। সো তারা যেই ধরনের কোশ্চেন করুক না কেন, আপনি সুন্দরভাবে ওগুলোর জবাব দিবেন। নর্মালি আপনার প্রফেশন এবং কেন নেপালে যাচ্ছেন, কতদিন থাকবেন, কবে আসছেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলবে। সো এই বিষয়গুলো নিয়ে যতই কথা বলুক বা যতই পেঁচিয়ে ঘুরিয়ে কথা বলুক, আপনি সুন্দরভাবে প্রতিটি বিষয়ের জবাব দিবেন এবং আপনি এটাকে একটা ট্রেনিং হিসেবে আপনি কাউন্ট করবেন। এই ক্ষেত্রে আপনারা একটু আগে থেকে চলে যাবেন, অর্থাৎ আপনার যেই ফ্লাইটের সময় তার থেকে আপনি কিছু 1-2 ঘন্টা আগে এয়ারপোর্টে চলে যাবেন। তো আপনাদেরকে যাদেরকে কোশ্চেন করবে বা বিভিন্ন কোশ্চেন করে, এই ক্ষেত্রে আপনাদের টেনশনের কোনো কারণ নেই, কেননা ইমিগ্রেশন অফিসাররা জানে যে নেপালের ফ্লাইটটা কখন ছাড়বে বা কখন নেপালের ফ্লাইটটি ছাড়া হবে। সো আপনাদের এই বিষয়গুলো নিয়ে অতিরিক্ত টেনশনের কারণে আপনারা যখন ইমিগ্রেশনে যাবেন আপনারা ফ্রিডমলি কথা বলবেন এবং আপনাদেরকে যেই কোশ্চেনই করা হোক না কেন সেগুলোর উত্তর দিবেন, যেন পরবর্তীতে আপনি যেই দেশের ইমিগ্রেশনে যান, সেটা নেপাল হোক বা অন্য কোনো দেশে হোক, ইমিগ্রেশনে আপনি সুন্দরভাবে কথা বলতে পারেন বা ফেস করতে পারেন। এবারে আসি নেপালের জনপ্রিয় ট্রাভেল সিটিগুলো বা জনপ্রিয় শহরগুলো। এর ভিতরে রয়েছে কাঠমান্ডু, পখায়া, বাক্তাপুর। এবং নেপালের মোস্ট অ্যাট্রাকশন প্লেসগুলো কি কি? নেপালের ক্ষেত্রে যে মোস্ট অ্যাট্রাকশন রয়েছে, তাদের যে মোস্ট প্লেসগুলো হচ্ছে পশুপতিনা মন্দির, শিবাপুরী নাগরজুন ন্যাশনাল পার্ক, গার্ডেন অফ ড্রিমস, সারাংকত, কিওয়াডাল, বাক্তাপুর দুর্বার স্কয়ার, কাঠমান্ডু দুর্বার স্কয়ার, পিস টেম্পল, চিতওয়ান ন্যাশনাল পার্ক, পুল হিল। এই স্থানগুলো আপনারা ট্রাভেল করতে পারেন যেন আপনাদের ট্রাভেলটা খুবই আনন্দপূর্ণ হয়। এই প্রধান এবং অ্যাট্রাকশনগুলো আপনারা অবশ্যই ভিজিট করার চেষ্টা করবেন, ফ্যামিলি সহ বা সিঙ্গেল আপনারা ট্রাভেল করতে পারেন। এবারে আসি ফ্লাইটের বিষয়টা। আপনারা যারা নেপালে ট্রাভেল করবেন, নর্মালি আপনাদের ফ্লাইটে আপ ডাউন 30 থেকে অ্যারাউন্ড 40,000 খরচ হতে পারে। আপনারা যতটা সম্ভব 1 থেকে 1.5 মাস আগে টিকিট কমপ্লিট করতে চেষ্টা করবেন। এই ক্ষেত্রে বাংলাদেশ বিমান নিতে পারেন। 30 থেকে 40 অ্যারাউন্ড আপনাদের আপ ডাউন টিকিট কমপ্লিট হয়ে যাবে। এবং হোটেলের যে বিষয়গুলো আছে, হোটেলের ক্ষেত্রে আপনাদের 1 থেকে 2,000 টাকা পার নাইট খরচ হতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা হোটেলগুলো গো জায়ান, ইজি মাই ট্রিপ, booking.com থেকে করতে পারেন। হোটেলের ক্ষেত্রে আপনারা যে কম খরচের হোটেলগুলো আছে, এর ভিতরে অন্যতম রয়েছে হোটেল প্রিমিয়াম, হোটেল নন্দিনী। আপনারা গুগল থেকে হোটেল প্রিমিয়াম বা নন্দিনী লিখলে আপনি যতগুলো হোটেল বুকিং সাইটে আছে তারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। এখান থেকে দেখবেন যে কোন হোটেল বুকিং সাইটটি আপনাকে কমে বা চিপে প্রোভাইড করছে হোটেল। সো প্রাইস সিমিলার হলেও প্রাইজের কিছুটা আপ ডাউন থাকে। সো আপনি আপনার সুবিধা মতো এই হোটেলগুলো এবং বিমানটাও আপনি বিমানের সাইট থেকে অথবা সরাসরি এয়ারলাইন্স অফিস থেকে কাটতে পারেন। তো এইভাবে আপনারা ট্রাভেল করতে পারেন নেপালে, সিঙ্গেল বা ফ্যামিলি সহ, এবং ট্রাভেল করে নেপালকে এনজয় করতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের কোনো হেজিটেশনের প্রয়োজন নেই। ইমিগ্রেশন বা আপনার যাওয়ার প্রস্তুতিগুলো সম্পন্ন রাখবেন। এবং এই ক্ষেত্রে আপনারা যারা নেপাল অন অ্যারাইভেল ট্রাভেল করতে চান, এই ক্ষেত্রে আপনারা এয়ারপোর্টে নামার পরে এয়ারপোর্ট থেকে আপনাদের পাসপোর্টটা স্ক্যান করে আপনাদেরকে একটি ফর্ম কমপ্লিট করে আপনারা সেখান থেকে যেতে পারেন। চাইলে আপনারা সেই ফর্মটি বাংলাদেশ থেকে আগে থেকেও কমপ্লিট করতে পারেন। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে ভিডিওতে লিঙ্ক দিয়ে দিব, আর ওই লিঙ্কে গিয়ে আপনারা ক্লিক করলে ফর্মটা কমপ্লিট করে নিলে আপনারা কাউন্টারে গিয়ে খুব সহজেই আপনারা কাউন্টার অতিক্রম করতে পারবেন। আদারওয়াইজ আপনারা ইমিগ্রেশনে নামার পরে নেপাল ইমিগ্রেশন থেকে আপনাদেরকে ফর্ম কমপ্লিট করে পাসপোর্ট স্ক্যান করে দেন আপনাদেরকে সেখান থেকে যেতে পারছেন।
সো এইভাবে আপনাদের নেপাল ট্রাভেল খুবই সহজ এবং কোনো জটিলতা নেই। আপনারা খুব সহজে অনায়াসে ট্রাভেল করতে পারেন। এই ক্ষেত্রে আপনাদেরকে যাওয়ার পূর্বে প্রথম প্রস্তুতিটা সঠিক রাখতে হবে এবং যখন এয়ারপোর্টে যাবেন আপনার সমস্ত ডকুমেন্টগুলো সঠিকভাবে নেবেন। এই ক্ষেত্রে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কনফার্ম হোটেল এবং আপ ডাউন এয়ার টিকিট, আর আপনার প্রফেশনাল ক্ষেত্রে প্রফেশনাল ডকুমেন্ট সাথে নিয়ে নেবেন যেন আপনাকে কোনো বিব্রতকর পরিস্থিতিতে বা ইমিগ্রেশনে কোনো সমস্যায় না পড়তে হয়। এভাবে আপনার ট্রাভেল করে নেপালের ফেমাস অ্যাট্রাকশন প্লেসগুলো থেকে ভিজিট করতে পারেন। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা আমাদের সাথেই রইলেন, আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের নিত্য নতুন সকল ভিডিও আপডেট পাওয়ার জন্য।